ফুটফুটে একটি কন্যা সন্তানকে কোলে নিয়ে পিতৃ পরিচয়ের দাবিতে এলাকার বিত্তবান ও সুশীল সমাজের দ্বারে দ্বারে ঘুরছেন ১৪ বছরের মিনারা। প্রেমের সম্পর্ক থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ১৪ বছরের মিনারা খাতুন। জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তানের। তবে নবজাতকের জন্মের খবর শুনেই গা ঢাকা দিয়েছেন মিনারার প্রেমিক আজিবার। ৩ দিনকার সম্পর্ক ছিল আমার সাথে। তার তার মুরগির ঘরে পিস পাকে সম্পর্কটা ছিল। তারপর আমাকে এই কাজটা করাইছে বিয়ের কারণে। বিয়ের প্রতিশ্রুতিতে প্রেমের সম্পর্ক গোপন রাখার অনুরোধ করে অভিযুক্ত প্রেমিক আজিবার। শুধুমাত্র অনুরোধেই ক্ষান্ত থাকেনি আজিবার। মিনারাকে নানাভাবে ভয় ভীতিও প্রদর্শন করা হয়। ভয়ে মিনারা গোপন রাখে আজিবার আর তার অনাগামী সন্তানের সংবাদ। মিনারা আক্ষেপ করে বলেন, আজিবারের ভয়ে পরিবারের কাছে সবকিছু গোপন করাতেই আজ তার এই করুণ অবস্থা। বিয়ের আশায় এই কাজটা আমাকে করাইছে। তারপর আমি বলছে, তারপর আমি আমার মা বাবাকেও বলিনি, ভয়ে বলি নেই দেখি এইসব। স্থানীয়রা জানায়, মিনারার সাথে যা হয়েছে তা অনেক বড় অন্যায়। এর আগেও অভিযুক্ত আজিবার এমন অনেক জঘন্য কাজ করেছে বলেও জানান অনেকে। আজিবার ছেলেটা আসলে নিঃসন্দেহে একদম খারাপ ছেলে। উনি এই মেয়েটার সঙ্গে যে সর্বনাশটা করছে বিয়ের প্রলোভন থেকে, একদম নাবালক একটা মেয়ে, আসলে উনি ভালো কাজ করেনি। পূর্বেও এরকম অনেক ঘটনা ছিল। আমরা এলাকাবাসী, আমরা আজিবর এই বাড়িতে আসে অবৈধ সম্পর্ক আমরা এর আগেও ধরছিলাম একবার। উনি আসে যায়, আবার এই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক করে উনি বাচ্চার মা হয়েছে। ১৪ বছরের কিশোরী মিনারা আজিবারের মিথ্যা আশ্বাসে ভুলে প্রতারিত হয়েছে উল্লেখ করে আদরের মেয়ের সাথে ঘটা এমন অন্যায়ের বিচার না পেয়ে হতাশার কথা জানালেন মিনারা খাতুনের বাবা দেলোয়ার হোসেন। আজিবের আমার মেয়েটা সর্বনাশ করছে, এরকম করিয়ে প্রভাব দেখে বিয়ে করবে চায়। ও আমার মেয়েটা এরকম সর্বনাশ করছে, করার পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এখন এইটার আমি বিচার চাই। মিনারা খাতুনের বাড়ির পাশেই মেসার্স মোল্লা ট্রেডার্স। সেখানকার কর্মচারী এই আজিবার রহমান। মিনারার বাবা কাজের সুবাদে বেশিরভাগ সময় খুলনায় থাকেন। মিনারা ও আজিবারের প্রেমের কথা প্রমাণসহ জানত এলাকাবাসী। তবে মোল্লা ট্রেডার্সের মালিক ওমর ফারুক মোল্লা কৌশলে এলাকাবাসীর কাছ থেকে আজিবারকে নিজের হেফাজতে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে ঘটনাটি ধামাচাপা দেন। আজিবারকে এখনও ওমর ফারুক আড়াল করে রেখেছেন বলে দাবি করেন মিনারার বাবা দেলোয়ার। এর আগে খুলনায় ছিলাম। খুলনায় এলাকাবাসী এরা ধরছিল, এলাকাবাসী ধরিয়ে এরা যাই হোক যেভাবেই হোক মোল্লা এখান থেকে ছাড়ে নিয়ে গেছে। তারপর যেদিন বাচ্চা হয় ওই দিন কিন্তু আমি ওই ছেলে ধরছিলাম, তার ভিতরে ধরিয়ে আটকাইছি। তারপর মোল্লা বিচার করে দেওয়ার আশ্বাসে হাসপাতাল থেকে উনি ছাড়ে নিয়ে আসে। বিচারের আশ্বাস দিয়ে আজিবারকে পালাতে সাহায্য করে ওমর ফারুক মোল্লা। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে ওমর ফারুক মোল্লা তা গ্রাহ্য করেননি। উনি বিচার করে দিতে চাইছে যে আমি এটা ৬-৭ জন লোক নিয়ে আসো, আমি বিচার করে দেবো। আমরা ৬-৭ জন লোক নিয়ে গেছিলাম, উনি কোনো পাত্তাই দেয়নি। কিশোরী মিনারার দাবি, আজিবার ফিরে এসে তাকে স্ত্রীর মর্যাদা ও তার সন্তানকে পিতৃ পরিচয় দিয়ে গ্রহণ করে নেবে। সেই সাথে মিনারার সঙ্গে ঘটে যাওয়া অনৈতিক কর্মকাণ্ডের বিচারও চান এই কিশোরী। আমি স্বামী চাই, আর এই বাচ্চার বাবা চাই। বাচ্চাকে আমি পরিচয় দিতে চাই। বিচারে আমি বাবাকে চাই, স্বামীকেও চাই মেয়ের। এই ঘটনায় মিনারার পরিবার সহ অভিযুক্ত আজিবারের বিচারের দাবি জানায় স্থানীয়রা। আমার মেয়ের স্বীকৃতি চাই, তার স্বামী তার সন্তানের বাবা যেন ফ্রি পায়। তাই আমরা সরকারের কাছে এটাই বিচার চাই। আমরা গরিবের বিচার নাই, আমরা বিচার চাই, কিছু চাই না। কিশোরী মিনারার গর্ভে সন্তান থাকাকালীন স্থানীয়ভাবে ঘটনাটির মীমাংসা করার চেষ্টা করা হয়। সন্তান ভূমিষ্ঠ হলে বিচারের আশায় থানায় মামলা দায়ের করা হয় বলে জানায় দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন। আসামি ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। একটা ছেলের সঙ্গে একটা ইলিগাল অ্যাফেয়ার তৈরি হয়। ইলিগাল অ্যাফেয়ার তৈরি হওয়ার পরে এই বিষয়ে তাদের দীর্ঘদিন দেন দরবার হয়। দেন দরবার হওয়ার পরেও যখন এটা শুরু হয়নি, পরে মেয়ের পেটে বাচ্চা আসে এবং পরবর্তীতে গত 14ই জুন এটা বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং পরবর্তীতে আমাদের থানায় এটা আমাদের জানালে আমরা 9 মামলা রুজু করি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যেহেতু ঘটনাটা অনেক আগের, আসামি বিষয়টা আগেই জানতে পেরে এলাকা ছেড়েছে। তারপরেও আমরা সার্বিক চেষ্টা করছি আসামিকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা গ্রেপ্তার করব।